যদি জিহাদ মাঠে বাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে বাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, কিয়ামতে পরিচয় দেবে তুমি। আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি হাদির মা। আমরা পড়ছি আমেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদি মৌত মর্যাদা দান করে দেন। পড়ছি আমেন। মানুষ আজকে দুনিয়ায় মাতিয়ে আছে, দুনিয়া ছাড়া যেন কিছুই বোঝে না। যখনই মানুষের একটু টাকা পয়সা অর্থকরী হয়ে যায়, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, দুনিয়ার যখন টাকা পয়সা একটু হয়ে যায়, পরকালের চিন্তা সে ভুলে যায়। সে চিন্তাই করে না যে আমারে মরতে হবে। দেখা যায় যে আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলি চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান থাকবো আমরা। আল্লাহ বলছেন সবাইকে কবরে যেতে হবে, কিন্তু কবর থেকে যেই দিন ডাকবো, দুনিয়াকে আমি একটা ঝাঁকুনি দেব, মাটির ভিতরে যা আছে সব কিছু মাটি বমন করে দিবে। সেই দিন দিক বিদিক মানুষ ছোটাছুটি করবে, নেতার সন্ধান খুঁজবে। সেই সময় যেন আল্লাহ আমাদের জন্য বিশ্বনাথকে সিলেক্ট করায় দেন। পড়েন না আমেন। বিশ্বনবীর অনুসরণ যেন আমরা করে মরতে পারি, চলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। পড়ছি আমিন। নবীজির দাওয়াত কেমন ছিল? মুরব্বী কেরাম শোনো, বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম, দাড়িমোছ সব পেকে গিয়েছে। তিনি আসলেন বিশ্বনবীর কাছে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে কোরআনের সূরাগুলি একটু শিক্ষা দেন। কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা খুব ভারী হয়ে গিয়েছে, লড়ে না ভালো মতো। আল্লাহর হাবিব বললেন, তাহলে কোরআন খুলতেই যে সূরার শুরুতে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি আছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী বললেন, সাব্বাহু সাব্বিহু দি, যেইটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমাদের মতো মোল্লার কাছে যদি ওইরকম বৃদ্ধ মানুষগুলি আসতো, আমরা কি বলতাম? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো। বুড়ো মানুষ তো পেডের পেডের করো কেন, বলতাম কি না? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো, যেটি পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? না, সূরা ইখলাস পড়লে তো 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। বলতে পারতেছেন না? আরও একটু সহজ করে দিচ্ছি। একজন সাহাবী এসেছেন, যুবক সাহাবী, বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, বিয়ে করবা, মোহরনার টাকা তোমার কাছে আছে তো? কয়, হুজুর আমি তো নিজেই খাইতে পারি না, মোহরনার টাকা আমি কই থেকে দেব? আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক এমন সূরা আছে যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি
সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আছে। হুজুর বললেন পড়া শুরু করলেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরও একটি সূরা, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? ভগবানপুরবাসী প্যাচে পড়ে গিয়েছেন, কি বলতে কি হয়ে যায়। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে বাবারে ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত সব পড়ছে। স্যার কয় কী খবর? কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগবে আপনি নিয়ে নেন, আমি বলে দিয়েছি। সুতরাং আপনারা এতগুলি মানুষ আছেন, একটা করে সূরার নাম বলতে লাগেন, একটা লেগেই যাবে না। হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 3 সূরা বিশ্বনবী বলেছেন এই 3টা সূরা যার আমলের মধ্যে থাকবে সে ব্যক্তি কোনোদিন গরিব হবে না। সুবহানাল্লাহ বিহামদি। এবার সেই সূরাটি বিশ্বনবী বলে দিচ্ছেন। আল্লাহর হাবিব পড়লেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ। কার কথা? কার আওয়াজ দিয়ে বলতে হবে? কার? আল্লাহর। মানতে রাজি আছেন তো? দেখি কে কে মানবেন না দোকানে হাত তোলেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা হাত উঠিয়েছেন মহব্বতের ঠেলায়, অন্তর তো এটা সাক্ষ্য দেয় না। অন্তর সাক্ষ্য দেয় অবশ্যই মানবো না এই কথা বলে কি কেউ হাত উঠাইছে? উনি বুঝতে পেরেছেন যে আমি মানবো, এই জন্যে হাত উঠিয়েছে। আর আমরা যদি, আল্লাহ তো কিয়ামতের ময়দানে এইটা বিচার করবেন না তুমি কত বড় কুরবানি দিয়েছো। আল্লাহ বিচার করবে আপনার তাকওয়ার বিচার, ঠিক কিনা বলেন? তাকওয়ার বিচার হবে। আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে ক্ষতি হবে। আর আমরা যদি মানি আল্লাহর কি কোনো লাভ আছে নাকি? লাভ কার রয়েছে? আমাদেরই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে, আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়ে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে, আল্লাহকে ডাকলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ রয়েছে শোনো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি কি চান? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না বা ঠিক? এই জন্য দেখবেন একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেকগুলি টাকা হয়ে যায় তেনার মনের মধ্যে শখ জাগে আমি তো টাকাওয়ালা হয়ে গেলাম, লোকজন তো আমারে ভালো মতো চেনে না। এবার কি করতে হবে? একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনের মধ্যে আসা জাগে আহারে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি এমপি হইতে পারতাম। এমপির পর আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। মন্ত্রীর পর আবার মনে আসা জাগে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। আহারে আশার শেষ নাই, কেন এত আশা? প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ীভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই হাইওয়ে রোডে, বড় রোডে কিছু লোকের প্রাণ।
রমজান মাস বাসায় বিবিরে বলে এসেছিল, বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো, রোজা রাখি নাই। কয়েকজন বন্ধু আছে আমার সাথে, গিয়েছিলেন কোন কাজে, কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন। বিবি তো খানা সাজিয়ে নিয়ে বসে আছেন, দেখে স্বামী তো হেঁটে আসার কথা ছিল, স্বামী হেঁটে আসে না, খাটলিয়াতে করে স্বামীর লাশ বাড়িতে পৌঁছে যায়। এমন স্মৃতি আমাদের সমাজে হয় কি হয় না বলেন? বিশ্বনবী বলেছেন, তাহিয়্যুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবে আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতের দিনে তুমি তসবিহ গুনতে গুনতে উঠে যাবে। সুবহানাল্লাহ। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক পর্যায়, যে পর্যায়টাই আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই এগেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী অন্ধকার। নীল আর্মস্ট্রং, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী আর্মস্ট্রং চাঁদে গেলেন, সর্বপ্রথম চাঁদে অবতরণ করেছেন তিনি। সবচাইতে বড় বিজ্ঞানী, প্রথম চাঁদে গিয়েছেন। সফর সঙ্গী ছিল 2-3জন মিলে গিয়েছেন। এই বিজ্ঞানী যখন চাঁদে যায়, চাঁদ থেকে দুনিয়ার জমিনে তাকায়, পৃথিবীর দিকে তাকায়, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্ল্যানেটারি অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই, 2টি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার। বাইনোকুলার দিয়ে দেখলেন 2টি জায়গা থেকে শুধু বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই 2টি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমিও অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। আল্লাহু আকবার। চাঁদের বুকে নামলেন, দেখলেন 4টা ফাটা, ওয়াং শাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে 4টা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াং শাক্কাল কামার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন। আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ। জোর হবে না ভাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝি বিরক্তি হচ্ছেন ভাই? ঠান্ডা, অনেক ঠান্ডা, তাই না? বিরক্ত হন নাই? আমাকে বললে আমি কিন্তু আখিরি মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ, কেননা 1 ঘন্টা পরে আমাদের বয়ান হয়ে আসতেছে। আপনারা যদি বলেন তো বয়ান সামনের দিকে এগোবে, কিন্তু দেখতেছি যে অনেক ভাই এখনো আসে নাই। আজকে এখনো বাজার বন্দরে ঘোরাফেরা করতেছে, অনেক ভাই দাঁড়িয়ে আছে, মনে করতেছে যে যাবো কি যাব না, এই চিন্তা ফিকির। কিয়ামতের ময়দানে কিছু মানুষ হাঁটতে আরম্ভ করবে জান্নাতের দিকে। তো কিছু কিছু মানুষ যারা দুনিয়াবির লোভ লালসায় পড়েছিল, এ সমস্ত ব্যক্তিগুলি দোকানপাট কিংবা আকর্ষণীয় জিনিস দেখে ওই যারা পথ হাঁটতেছিলেন সামনের দিকে, তারা থমকে দাঁড়িয়ে যাবে, ওরা একটু হাঁটুক, আমরা আবার গিয়ে স্বাদ ধরবো, তারা পিছে পড়ে যাবে। আজকে অনেক ভাই আছে মনে করতেছে যে যাবো কি যাব না। ভাইজান, আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যুবকদেরকে আমি বলতে চাই, বিশেষ করে মাহফিলে যুবকদের উপস্থিতি কম পাওয়া যায়, আর পাইবেন না কেন কোন? আমার যুবকদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় মূল্যায়ন করা হচ্ছে না। আজকে বিচারকগুলি যুবক ভাইদেরকে মূল্যায়ন করতেছে না। যদি মূল্যায়নই করত, তাহলে বাংলাদেশের 3য় লিঙ্গের হিজড়ার চেয়েও দেখতে খারাপ এমন ব্যক্তি, না পুরুষ না মহিলা না নারী, কিচ্ছু চিনা যায় না। এডাল খানকে কেউ সুদর্শন পুরুষ বানাইতো? আপনারা তো বুঝবেন, এডাল খানকে চেনেন না। বেচ্ছিরি এক চেহারা, কোনো জাতের মধ্যেই পড়ে না, তারে বানা হয়েছে সুদর্শন পুরুষ। যদি ওরাই সুদর্শন পুরুষ হয়ে যায়, আমার মনে হয় এই জন্যই আমার ভগবানপুরের যুবক ভাইদেরকে মূল্যায়ন করা হয় নাই, তারা বুঝি রাগ করছে। কিছু কিছু যুবকদের মুখে এখন এমন আওয়াজ পাওয়া যায়, হয় স্মার্ট পুরুষের খাতায় আমাদের নাম উঠায় দেন, না হয়
ভিসা পাসপোর্ট দিয়ে বাইরের দেশে পাঠায় দেন। যে দেশে যুবকদের মূল্যায়ন নাই সে দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আজকে আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য নানাবিধ প্রক্রিয়া শয়তানি কলাকৌশল তারা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সর্বপ্রথম আমার যুবক ভাই স্টুডেন্ট বোনদেরকে তাদের চরিত্র নষ্ট করেছে দীপুমণি এই মোবাইল হাতে উঠিয়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্য করলো, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসরকে বাধ্য করেছে তারা তাদের গার্ডিয়ানদেরকে বুঝাবে, ছাত্রদের গার্ডিয়ানদেরকে বুঝাবে যে আপনার সন্তানকে কি আপনি সুশিক্ষিত বানাইতে চান না? পৃথিবীর কোন বাবাই না চায় আপনি বলেন তো? সব বাবাই চায়, এমনকি নিজের রক্ত বিক্রি করে হইলেও সন্তানকে অফিসার রূপে দেখতে চায়। আজকে আমাদের এখানকার প্রধান অতিথি যিনি ইঞ্জিনিয়ার ভাই আমার আবু হাসিব ভাই, আমার ভাই, ওনার বাবা আজকে গর্বিত যখন মানুষেরা ভাইকে স্যার স্যার বলে। আপনার সন্তানকে যখন স্যার বলে পিতা হয়ে আপনার বুকটা ভরে যায় না? সব পিতার বুকটা ভরে যাবে অন্তরে আনন্দের ঠেলায়। কিন্তু ওই শয়তানগুলি আমার যুবকদেরকে স্যার বানাইতে নিষেধ করে ফেললো। ওরা কোভিড-19 অনলাইনে ক্লাস করাবে বলে প্রতিশ্রুতি দিল। আমার যুবকদের হাতে বাধ্যতামূলক মোবাইল উঠিয়ে দেওয়া হলো। আপনার কি মনে হয় 8 লক্ষ যদি শিক্ষার্থী থেকে থাকে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি 8 জন ছেলে মেয়ে আপনার বেটা বেটি একজনও অনলাইনে ক্লাস করে নাই, সবগুলি ফ্রি ফায়ার পাবজি খেলে অবৈধ প্রেম প্রীতি করে তাদের জীবনকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই যুবকদের চরিত্র নষ্টের জন্য ওই সমস্ত ক্ষমতার মস্তদে বেয়াদবগুলি দায়ী। কিয়ামতের ময়দানে যুবক এবং যুবকের পিতারা ওই শয়তানগুলিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো আমরা, ঠিক কিনা বলেন? আমার যুবকদের চরিত্র ফিরায় দেন। এই যুবকের সুন্দর চরিত্র তো আপনি আর ফিরাই দিতে পারবেন না। কেননা এই যুবক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফুলের গার্ডেনে মার মার মার, ধর ধর ধর, কারে মার কারে ধর, কেউ বোঝে না। খালি সারা রাত সারাদিন মার মার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তাদের জীবনকে যেন ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মা বাবাদের শাসন, এজন্য বাড়ি থেকে বাইরে চলে যায় অনেক যুবক, দেখা যায় গায়ের উপর দিয়ে সাপ যায়, ওরা গোল চত্বর হয়ে খেলে। আপনাদের এই ভগবানপুরের মনে হয় যুবকরা খেলে না, এগুলি খেলে না? না খেলে? আরে আচ্ছা, অনেক যুবক দেখবেন তাদের পরিস্থিতি একেবারে ঘোলাইটা। এই যুবক আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যেই দিকে আমার যুবক ভাইরা এগুচ্ছে, আজকের যুবক আগামীকালের জন্য, গ্রাম পাড়া প্রতিবেশী তার পিতামাতার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন মুসলমান? এই যুবকের দ্বারা উন্নতি করা যায় না। আজকে অনেক যুবক, কিছুদিন আগে একজন যুবক ছেলে বাড়ির ছাদের উপরে, খোলা ছাদ, বাবা মার শাসনের ভয়ে উপরে গিয়ে গেম খেলতেছে, হাঁটতেছে আর গেম খেলতেছে। হঠাৎ করে যুবকটা ছাদ থেকে পড়ে যায়, মৃত্যুবরণ করলো। স্কুলের মাস্টাররা এখন গিয়া বলে, জি বাবা, ওই যুবকদের পিতামাতাকে সান্ত্বনা দিচ্ছে, আপনারা চিন্তা করবেন না, আপনার সন্তান স্টুডেন্ট মানুষ, শহীদ হয়েছে। আপনার কি মনে হয় শহীদ হয়েছে? শয়তান হয়েছে, হ্যাঁ, শহীদ হয় নাই। দেখবেন কয়েকদিন আগে টিকটক দেখেন নাই, ওই বাড়ির ছাদের উপরে টিকটক করতেছিল, বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার সাহেব? 2 জন মেয়ে। এখন মেয়েগুলি ব্যাপারটা এতটা নোংরা হয়ে গিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। এক একটা মেয়ের যে ফেসবুকে কয়টা করে আইডি খুলে রাখছে, ও জানে আর শয়তান জানে, তাছাড়া কেউ জানে না। দেখা যায় যে টিকটকে নিজেকে নগ্ন অর্ধনগ্ন করে জাতির সামনে উপস্থাপন করছে। এমন নারী যদি আপনার ঘরে আসে, টিকটক মার্কা সন্তান হয়ে যাবে, ভালো সন্তানের আশা করতে পারবেন না। ছাদের উপরে টিকটক করতে গিয়ে 2 জন মেয়ে যেহেতু ছবি ভিডিও ডাউনলোড করতে হবে, আপলোড করতে হবে, এই জন্য সারেগামা পা যখন ছাদের উপরে নাচ দিতে গিয়েছিল, হঠাৎ করে হাতটা গিয়ে কারেন্টের তারের সঙ্গে ঠেকছে। বৈদ্যুতিক তার তাকে ক্যাচ করে নিয়েছে, কয়েকবার বাস্ট হয়ে গেল, জায়গায় কয়লা হয়ে গেল, মৃত্যুবরণ করলো। কেউ তার লাশের আশপাশে যায় না। কিছু সুশীল সমাজ আছে, বক কাটিং দেখেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে মেয়েগুলি, বক কাটিং প্যান্ট শার্ট পরে ক্লাস করতে যায়। ওরা আবার সুশীল সমাজ নিজেকে দাবি করে। তো ওই সমস্ত সুশীল সমাজগুলি গিয়েছে ওই টিকটকার মেয়ের বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়ে তো শহীদ হয়েছে। কুত্তা শহীদ হয়েছে, কুত্তা মরলে দাম আছে, এমন বাজে মেয়ে মরলে 4 পয়সা দাম নাই। ঠিক কিনা বলেন মুসলমান?
4 পয়সা দাম না, ওদের বিনা জানাজায় দাফন করে দেওয়া উচিত। কোনো আলেম, কোনো মোল্লা, কোনো মৌলভী, কোনো মৌলানা মুফতি যদি জানাজার নামাজ পড়ায়, আল্লাহর কসম ওই আলেমের ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। বিনা জানাজায় তাকে দাফন করে দেওয়া উচিত, ঠিক কিনা বলো মুসলমান? এ সমস্ত বেয়াদব মেয়েগুলি সমাজে প্রভাগণ্ডা ছড়িয়ে আর কিছু পারুক চাই না পারুক, আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন মুসলমান? আজ আমার যুবকদের চরিত্র নষ্টের জন্য শয়তান তাদেরকে লেলিয়ে দেয়। আর আল্লাহর হাবিবও বলেছে, শয়তান দেখতে চাও? এখানে মা বোনেরা আছে না? আছে। মা বোনেরা পর্দানিশ হয়ে যান। অনেক মা বোন আসছে, আলহামদুলিল্লাহ, মায়ের আওয়াজ শোনার জন্য খুব আগ্রহী অনেক, না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মা বোনদেরকে মা আয়েশার মতো ডবল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মা আয়েশার মতো, মা খাদিজাতুল কুবরার মতো মা বোনদেরকে কবুল করে নেন, পড়ছি আমেন। যারা এসেছে সবগুলি পর্দানিশী আমার মা বোন। বেপর্দা নারী যারা, তারা বাজার বন্দরে ঘুরলেই চিনা যায় আর বেপর্দা। আল্লাহর হাবিব বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শয়তান দেখতে চাও? সাহাবায়ে কিরাম তো আনন্দ উল্লাস হয়ে গেল, শয়তান কোথায়? শয়তান তো অবশ্যই দেখব। তখন হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, আল মারআতু আওরাতু ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। এখানে মৌলানা সাহেব বসা। আল্লাহর হাবিব বলেছেন, শয়তান যদি দেখতে চাও, ওই যে বেপর্দা নারীর দিকে তাকাও, ওইটাই শয়তান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে পর্দানিশী বানায় দেয়, পড়েন না আমিন। আজ যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল আসার পর গ্রামে গঞ্জেও দেখা যায়, শহরের কৃষ্টি কালচার আমার গ্রামে গঞ্জে ধরে বসেছে। আপনাদের এই নওগাঁ জেলা, এটা তো ধামইরহাট উপজেলা, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলায় একটা অনুষ্ঠানের মধ্যে এইরকম অনুষ্ঠান। আজকে কি দিয়ে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করবেন আমাকে বুঝান। প্রাইমারিতে পড়ুয়া 2জন ছেলে একটা মেয়ে কোনো অনুষ্ঠানে গিয়েছে, একজন আর একজনকে, 2জন ছেলে একটা মেয়েকে পছন্দ করে, প্রাইমারি থেকে প্রেম শুরু হচ্ছে। আপনি দেখবেন ভার্সিটিতে যারা পড়তেছে অধিকাংশ মেয়েরা সিগারেট বিড়ি খায়, প্যান্ট শার্ট পরে, চরিত্র ঠিক নাই অধিকাংশ। সবগুলিকে বলি নাই, বেশিরভাগ দেখা যায় যে এরা আবার বন্ধু, 15-16টা বন্ধু একটা মেয়ে, সব ছেলে বন্ধু, যুবক ছেলে বন্ধু, মেয়ে বন্ধু তাদের কাছে নাই। মেয়েরা বন্ধু করে না, মেয়েরা আর ছেলেরা বন্ধু বানায়। দেখা যায় যে আপনাদের পত্নীতলা উপজেলায় 2জন ছেলে একটা মেয়ে, ক্লাস 5-এ পড়ুয়া, 2জন ছেলে, 3টা মেয়ে, 3জন লোক, 2টা ছেলে। ও বলতেছে তুই মর্জিনার দিকে তাকাবি না, মর্জিনা আমার। ও বলতেছে তুই তাকাবি না, ওইটা আমার। এখন একজনের হাতে ছিল চাকু, আরেকজনের পেটে ঢুকাই দিস। এখন আপনি কি বলবেন বলেন? জয় বাংলা বলবেন, তাছাড়া তো উপায় নেই। জয় বাংলায় তো মোবাইল দিয়ে আমার যুবকদের চরিত্র নষ্ট করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? মোবাইল দাও, ভাত খাবো না, কার্টুন দাও, তারপরে টিকটক দাও, এই দাও সেই দাও। না হলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ছোট্ট সন্তানটি এখন খানা খায় নাকি? কয়জন বাবা বলতে পারবেন বলেন তো? কার্টুন ছাড়া, টিকটক ছাড়া, নাচ গান ছাড়া আপনার সন্তানকে আপনি খানা খাওয়াইতে পারতেছেন না। আর আপনি আশা করতেছেন এ জাতির কর্ণধার হবে আপনার সন্তান। কোশ্চিনকালও আশা করবেন না। যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আর অধিকাংশ যুবকেরা আজকে নেশায় আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করে ফেলেছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলি শয়তানের কাজ। এটার কাছে না গেলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায় দেবেন। অনেক মা আছে সারা রাত দরজা খুলে আঁচল বিছিয়ে সন্তানের জন্য অপেক্ষায় করে, আবার অনেক পিতা আছে তাকিয়ে দেখে আমার সন্তানটা কোন সময় আসবে। সারা রাত পার হয়ে যায়, সন্তান বাড়ি ফেরে না, সন্তান নেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কথা বলেন ঠিক না ঠিক? গ্রামে গঞ্জে, আপনাদের এই গ্রামে বুঝি নেশা খায় না? বিড়ি খাওয়া মানুষ আছে, অনেক মানুষ বিড়ি খায়। একটা ছোট্ট পোলাপান দেখলাম একদিন, আমার গত বছর একটা মাহফিল সেরে আসতেছিলাম, হঠাৎ দোকানে দাঁড়াইলাম কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। 12 বছর বয়স হবে। দোকানে যে দেশলাই ঝোলানো থাকে, ও দেশলাই দিয়ে বিড়ি ধরাইতেছে। এই বেয়াদব, কি করো? কয় হুজুর আমি খাবো না, আমার এক ভাই আমারে ধরাইতে পাঠাইছে। আমার ডাউট লাগলো, যখন বিড়ি ধরে তিনি নিয়ে যাচ্ছে, যার কাছে বিড়ি নিয়ে যাবে, যাইতে যাইতে বিড়ি শেষ। আমি বললাম ভাই কি অবস্থা? মারছে দৌড়, আর খবর নাই।
তো এই যে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে নেশায় আসক্ত হয়ে আমার অনেক যুবক ভাই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বোন নেশাখোর স্বামীর অত্যাচারে সংসারে টিকতে পারে না, এই জন্য গার্মেন্টসে দেখা যায় আর জর্ডানে দেখা যায় সব মেয়েরা সেখানে কাজকর্মের জন্য তারা পাড়ি জমিয়েছে। ঠিক কিনা বলেন? স্বামীর সংসারে অশান্তি, মারধর করে, অন্যায় কোনো কাজ করে নাই, কোনো দোষ করে নাই, নিরপরাধ বোনের উপরে নেশা করে এসে অত্যাচার চালায়। আমি তো এমন বিচারে হাজির হয়েছি, ভাত রান্না করা পাতিল পর্যন্ত ভাঙ্গা ভুঙ্গা বিক্রি কইরা নেশা করে, এমন নেশা করে আসে না নাই? নেশা করলে মানুষের ব্রেনে কাজ করে না। মানুষের ব্রেনে দুইটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে, মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস বেশি খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়, আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় মুড যেটাকে বলা হয় সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায়, অমুককে ধরে অমুককে হত্যা করে, এমনকি নিজের মাকেও মারতে দিতে করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেশা থেকে আমার যুবক ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে। নেশা পরিবারকে ধ্বংস করে ফেলে, সুন্দর সুখের পরিবারকে পর্যন্ত ধ্বংস করে ফেলে। নেশা করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, সে কখনো সোজা হাঁটতে পারে না, সাপের মতো বেঁকা দাঁড়া হাঁটে। একজন নেশাখোরের সঙ্গে গভীর রাত্রিতে দেখা হলো রাস্তায়, আমি গাড়ি নিয়ে আসতেছিলাম, বলতেছে আমার একটু উঠায় নেন। আমি বললাম যে ভাইজান, আপনার গা থেকে তো কুত্তা পচা গন্ধ বের হয়, আপনারা কেমনে নেই গাড়ির মধ্যে, তো গাড়িও তো গন্ধ ধরে যাবে। তো বলতেছে আমার একটু নেন, আমি বাড়িতে যাব, আমার বাড়ির সামনের দিকে। তুমি কে? কয় এলাকার নেতৃত্ব দায়িত্ব আমার হাতে। ওর হাতে নেতৃত্ব দায়িত্ব। আমি একজন নেশাখোরকে প্রশ্ন করেছিলাম, ভাইজান নেশা করলে মস্তিষ্ক কেমন হয়? কয় যখন আপনি নেশা করবেন দেখবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, মনে করবেন সব এলাকার রাজত্বই আপনার নিয়ন্ত্রণে আছে, এরকম হয়ে যায়। তো একজন নেশাখোর গভীর রাত্রিতে নেশা করে বাড়িতে ফিরছে, প্রত্যেক দিন নেশা করে রাত্রিবেলায় বাড়ি ফেরে, দরজা না খোলা পাইলে চিল্লাপাল্লা আরম্ভ করে। বোনটি আমার পার্শ্ববর্তী লোকজনের কথা শুনতে হয়, ছোট্ট সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, দরজাটা এমনি আগলায় রাখছে, শিকল টেনে দেয় নাই। বুঝতে সমস্যা হচ্ছে না কথা? শিকল টেনে দেয় নাই, দরজা আগলায় রাখছে, ধাক্কা দিলেই যেন দরজা খুলে যায়। তার ছোট্ট সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছে বোন। স্বামী গভীর রাত্রিতে এসে দরজা খোলা পেয়ে চিল্লাপাল্লা করে নাই, বাড়ির মধ্যে প্রবেশ করছে। অন্ধকারের ভিতরে শোয়ার রুমে না গিয়েছে গরুর গোয়াল ঘরে। অন্ধকারে গিয়া হাসতায় গরুর লেজ ধরে কয়, আসিফের মা প্রত্যেক দিন চুলে 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছো, কারণ কি? আসিফের মা মারছে এক লাথি খায় বাড়ির আগ্নে এসে পড়ছে। ওই জায়গায় পড়ার পরে বদবদ করে কয়, এতদিন যাবৎ তোমারে মারলাম, গালিগালাজ করলাম, আমার মুখের উপরে প্রতিবাদ করলা না, আজকে ভালো কথা বলতে না বলতে তুমি আমার লাথি মারলে। সকালবেলায় নেশার ঘোর যখন কেটে যায়, হাত খুলে দেখে গরুর লেজ ছিঁড়ে তার হাতে ধরা পড়েছে। এমন নেশাখোর আমাদের সমাজে আছে না নাই? অন্যায় কোনো কাজ করে নাই, নিরপরাধ বোনগুলির উপরে তাদের স্ত্রীদের উপরে অত্যাচার চালায়। আজকে আমার যুবক পোলাপান যেন নেশা আসক্ত হয়েছে, মাঝে মধ্যে 31st নাইটে আনন্দ করতে চোয়ানির বোতলে ঢোক দেয়, আস্তে আস্তে নেশায় সামিল হয়ে যায়। অনেক যুবক পোলাপান আছে না নাই? দেখা যায় যে ফেরা যায় না। অনেক ছেলে গাঁজায় আসক্ত হয়েছে, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। এই মোবাইলে সেই যেন যুবকদের চরিত্রকে ধ্বংস করে ফেললো। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে সঠিক বুঝ দান করুন, পড়েন না আমিন। অনেক যুবক দেখা যায় নেশা আসক্ত হয়েছে, কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে মাথায় কি করবে ধরে না। আজকে দেখা যায় যে কলেজ ভার্সিটিতে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, কর্মজীবনে কর্ম নাই। মেয়ের বাবা মা যুবকদের দিয়ে কখনো বিয়ে দিতে চাইবে না। যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। কৃষ্টি কালচার ধরেছে খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের কৃষ্টি কালচার যেন মুসলমানের ঘরে ঘরে এখন সব ওপেন হয়ে গিয়েছে। যুবক মদের বোতল পান করে, রাস্তা দিয়ে হেঁটে যায়, মাঝে মধ্যে চিৎকার ছেড়ে দিয়ে বলে, পিয়া তুমি কোন জায়গায় আসো, দেখে যাও, আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছি। জীবন শেষ করার নতুন করে গড়, তোর পিয়া তোর দিকে তাকাবে না, এমনিতেই তো তোর জীবন ধ্বংস হয়ে গিয়েছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন রসিক কবি, যুবকের মাতলাপনা দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতেছে যুবক রাস্তা দিয়ে এলোমেলো অবস্থায় হাঁটে। রাস্তার পাশেই ছিল কারেন্টের থাম্বা। নেশার ঘোর দৌড় দিয়ে গিয়ে কারেন্টের থাম্বারে জড়ায় ধরে বলতেছে, পিয়া তুমি এই জায়গায়, আর আমি তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছি।
কিছুক্ষণ পরে রসিক কবি হাসবে না কাঁদবে না কবিতা আবৃত্তি করবে, সন্ধে সন্ধে কবিতা আবৃত্তি করতে লাগলেন। মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছেঁড়া, নেশা করে বোধ হইয়া মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধইরা কয়, কেমন আছো পিয়া? আমাদের যুবকদের চরিত্র এখন এমন হয়েছে কি হয় নাই বলে? এক যুবককে দেখে আমার খুব মায়া লাগছে, তার প্যান্ট ভালো, চেহারা ভালো, সব ভালো। যুবক, আপনাদের এই ভগবানপুরের যুবক ভাইরা কি অসুন্দর নাকি? আমার এই যে যুবক ভাই, ইঞ্জিনিয়ার ভাই, ইনি কি অসুন্দর? নায়কের মতো চেহারা, কি সুন্দর চেহারা। আমার সব যুবকের চেহারাগুলি সুন্দর। তো চেহারা সুন্দর, কিন্তু প্যান্টের হাঁটুর উপর নিচে ছিঁড়া। আমার খুব মায়া লাগলো। আমি বললাম, ভাইজান তোমার প্যান্ট ছিঁড়া, এই যে 500 টাকা নাও, একটা প্যান্ট কিনে নিয়ে। হুজুর আমার ফগন্নি পাইছেন, আমারে চেনেন, আমাদের নজিপুরে কিংবা ধামইর হাটে কয়েকটা, এত টাকার মালিক তো প্যান্ট ছিঁড়া কেন? এই জন্য তো মায়া লাগছে। কয়েকটা ছিঁড়া না হুজুর, এটা স্টাইল। আমি বললাম, কোন হারামদাদা স্টাইল আবিষ্কার করছিল রে? কয় কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকি, তো তারা যদি চেন খুলে প্যান্ট পরে তোরা কি করবি? কয় আমরাও তাই করব। এই যে ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। বন্যার সময় আমাদের ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারে কখনো আপনার জীবন সুন্দর হবে না। আপনার জীবন সুন্দর করতে হলে বিশ্বনবীর আদর্শ প্রয়োজন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি, 63 বছর জিন্দেগি একটা দিনও ভুল করেন নাই আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। আল্লাহ বললেন, আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে বললে তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরাও মুসলমানরা, আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু আমার আল্লাহ বললেন, না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু না ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি যখন ভালোবাসবো, তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এমন একজন নবী, আদর্শবান নবী, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে যে মেয়েদের সম্মান ইসলাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু কিছু ন্যাংটা ভষ্টা মেয়েগুলি তারা বলে নাকি ইসলাম তাদেরকে ঠকিয়েছে। আরে ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম লাভ করলে তোমার ইজ্জতের হেফাজত করতে পারতা না, কিন্তু ইসলাম তোমার ইজ্জতের গ্যারান্টি দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার, এমন একজন নবী, আদর্শবান নবী, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার ঘোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুধমা হালিমা সাদিয়া মক্কায় যাবেন, একজন ধনীর দুলাল নেবেন, দাস কিনবেন, যাতে করে ওই দাসটা বড় হলে কিছু পয়সা ইনকাম হয় দাসের দ্বারাই। এই জন্য দুধমা হালিমা সাদিয়া দাস কেনার জন্য রওনা ধরলেন। তেনার যে গাধাটা ছিল দুর্বল, অত্যন্ত দুর্বল, যতক্ষণে তিনি রওনা ধরেছেন ততক্ষণে তেনার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। দুধমা হালিমা গিয়ে ঢুকলেন 6 ঘন্টা পর। কয় ঘন্টা?
6 ঘন্টা পর তিনি গিয়ে দেখলেন সব ধনির দুলালগুলি শেষ, কিন্তু কে যেন আড়াল থেকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলেন, প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মধ্যে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। তুমি যদি কোলে না তুলে নাও হালিমা, আমার মনে হয় মক্কার নারীরা এই শিশুর চেহারা দেখে নাই, দেখলে কবেই কোলে উঠিয়ে নিত। তোমার মতো হালিমা হতভাগ্য কপাল পুরি হয়ে যেত। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও হালিমা, কোলে তুলে নাও। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করে, আমি যখন আমার গোটা শরীর অসুস্থের যন্ত্রণায় আমার মেয়ে 6 মা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। এক দৌড় দিয়ে হালিমা চলে আসলেন ঘরের বাইরে। আসে যেই গাধার পিঠে উঠলেন, ওই দুর্বল গাধাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওঠার পর এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে পিছে ফেলে দিতে লাগলো। সুবহানাল্লাহ। সবাই ডেকে বলল, হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। হালিমা বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়ি গিয়ে দেখে তেনার উট দুম্বা ছাগলগুলি সবগুলির বানগুলি দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, হালিমার আর বুঝতে কোনো সমস্যাই রইল না। হালিমা বুঝতে পেরেছে সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হালিমা তার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য যে জায়গায় পাঠাইতেন, তার দেখা দেখি তার এলাকার লোকেরা ওই জায়গায় উট দুম্বা ছাগলগুলি চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানেন না। বড় সুন্দর করে কবি বলছেন, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির দুধমা হালিমা সাদিয়া ডাক দিয়ে বলল, আমি জোর করে আবার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকে দুধ খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। বুঝিয়েছে, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে প্রতিষ্ঠিত করার জন্য, ভাইয়ের হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠান নাই। আজকে সেই নবীর উম্মত দাবি করে ভাই হয়ে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রায় ঘরে ঘরে পাড়া মহল্লায় আছে, বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। খবরদার, যা নিয়েছেন বোনের কাছে ক্ষমা চান, বোনকে সম্পত্তি বুঝিয়ে দেন, ভাইকে সম্পত্তি বুঝিয়ে দেন। যদি এক বিগত আপনি সম্পত্তি না বুঝে অন্যায়ভাবে জোর দখল করে খান, আপনার কবরের মাটি আটিয়ে আসবে। ওই ভাই বোন ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং যার যা সম্পত্তি নিয়েছেন সব কিছু বুঝিয়ে দেন। বিশ্বনবী নারীদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিলেন। আজকে দেখা যায় আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিল, কিন্তু আজকের সমাজে, আমাদের সমাজে দেখা যায় অনেক নারীরা বলে তাদেরকে নাকি ইসলাম ঠকিয়েছে। কত সম্মান দান করেছে ইসলাম, আমার বোনদেরকে মায়েদেরকে কি সম্মান দান করলো। ঘরের ভিতরে সাজুগুজু অবস্থায় থাকবে স্বামীর অপেক্ষায়, আর স্বামী সারাদিন গায়ে গতরে খেটে শরীরের রক্ত
রক্তকে পানি বানাইয়া উপার্জন করে স্ত্রীর হাতে উঠিয়ে দিবে, তার মুখে উঠিয়ে দিবে। ঠিক না বা ঠিক বলেন? আজকে দেখা যায় সেই মা বোনেরা স্বামীকে সম্মান করে না, মর্যাদা দেয় না। এমন মা বোন আমাদের সমাজে আছে না? আমিও তো জানি মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না। সারাদিন পরিশ্রম করে আসলেন, ঘরে গিয়ে ঢোকার পরে বললেন, বিবিরে পানিটা একটু এগিয়ে দাও, ভালো লাগতেছে না, মাথা ঘুরতেছে। কয় ওই যে টিউবওয়েল আসছে, বদনা আছে, নাও পানি নাও, হাত মুখ ধুয়ে নাও। কয় বিবিরে একটু গামছাটা দাও, কয় টারে আছে বলে না। কয় বিবি খানা খাইতে দাও, কয় সিরিয়ালে বসছি, টিভির সিরিয়াল দেখার জন্য বসছি, তোমার আইসা বদবদানি শুরু হয়ে গেল। এটা ভালো লাগে নাকি? দেখো ভাত আলমারির মধ্যে আছে, ভাত নিয়ে খায় নাও। এরকম আছে না নাই? দেখবেন ওই স্বামীগুলি স্ত্রীর তলে থাকে, কিন্তু স্ত্রীর পরামর্শ আপনি নিতে পারেন, সিদ্ধান্ত আপনাকে দিতে হবে, কঠোর হতে হবে, মাঝে মধ্যে তাদেরকে শাসন করতে হবে, কিন্তু মারবেন না। কোনো নবী বিবিকে মারেন নাই, কিন্তু দেখা যায় যে বর্তমান সমাজে অনেক মানুষ আছে বিবিরে এমন পিটান পিটায়, চোখ মুখে আর চেনা যায় না যে কার বিবি না কার মেয়ে, কিছু চেনা যায় না। খবরদার, মারতে পারবেন না। অতিরিক্ত হলে মেয়েটা যদি আপনার কথা না শোনে, নামাজ না পড়ে, পর্দা না করে, তাকে তালাক দিয়ে দেন, তাকে আপনার কাছ থেকে আলাদা করে দেন, মারবেন না। কোনো নবী বিবিকে মারেন নাই। ইসলাম সম্মান দিয়েছে নারীকে, কিন্তু অনেক পুরুষ আছে নারীর কথায় উঠবোস করে, তার বিবির কথায় উঠবোস করে। এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? স্ত্রীর সিদ্ধান্ত হারাম মুসলমানদের সমাজের মধ্যে। আর স্ত্রীর পরামর্শ নেওয়া যায়, সিদ্ধান্ত স্ত্রী দিতে পারবে না। কিন্তু আজকে দেখা যায় নেতৃত্ব স্থানে নারী, সমাজ, অফিস, আদালত, কলকারখানায় সব জায়গায় নারী দিয়ে ভর্তি। নারী ছাড়া যেন পুরুষ চলে না। কিছুদিন গেলে পরে ও পুরুষ রান্নার প্রস্তুতি নিয়ে নাও। নারীরা আর কয়েক বছর যদি হাসিনা ম্যাডাম থাকতো, পুরুষে ঘরের ভিতর ঢুকাইতে যা করা লাগতো তাই করতো, নারীরা সব বাইরে ওপেন ঘুরতো। ঠিক কিনা বলে? আমি বানিয়া বলি নাই। এত কিছু পাওয়ার পরও তারা বারবার আন্দোলন করে, সংগ্রাম করে, নারীর অধিকার প্রতিষ্ঠা চায়। এমন নারী আছে না নেই? নারী, আপনার দোষ আছে, আপনি এমন নারীকে বিবাহ করেছেন যেই নারী বেপর্দা, নগ্ন, অর্ধনগ্ন অবস্থায় বাইরে ঘোরে। আপনার সন্তানকে এমন ধলক চামড়াওয়ালি সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছেন, যেই মেয়ে আপনাকে সম্মান করে না, মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না। এমন বেয়াদব মেয়েকে বেটার বউ বানাইলেন। দেখবেন ওই বেয়াদব মেয়ে কখনো ভালো সংসারে এসেও, ওই সুখের সংসারে এসে তুষের আগুন জ্বালিয়ে সংসারটাকে নিমিষের মধ্যে সারকার করে ফেলবে। ঠিক কিনা বলে? এজন্য কাকে বিয়ে করবেন, কাক দিয়ে বিয়ে দিবেন, কাকে দিয়ে আপনার সন্তানকে বিয়ে দিবেন? বুখারীর হাদিস শুনে যান। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ দেওয়া হয়, বিবাহ করা হয়। লিমালিহা, সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়া জামালিহা, সৌন্দর্য, ওয়ালি দীনিহা, ধার্মিকতা। এই চারটি বিষয়ের গুণ দেখে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে থাকি। ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, লিমালিহা, সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়া জামালিহা, সৌন্দর্য, এই তিনটি না হইলেও চলবে। ওয়ালি দীনিহা, মেয়েটা যদি দিনদারিনী হয়ে যায়, মুমিনা হয়, পর্দানিশী হয়, এমন নারীকে ঘরে বউ বানায় নিয়ে আসো। যদি এমন নারীকে পুত্রবধূ বানায় নিয়ে আসতে পারো, ফাজফার বিদাতি দাইনি তারিবাত এদাক, তোমার ঘরটি আল্লাহ তাআলা জান্নাতের টুকরাই পরিণত করে দিবে। কিন্তু আপনি এমন নারীকে নিয়ে এসেছেন, সারাক্ষণ ক্যাডের সন্তানের সঙ্গে মায়ের গন্ডগোল লাগিয়ে দেয়। এমন আছে না বেটার বউ? দেখবেন অযৌক্তিক কথা দিয়ে এমনভাবে সারাক্ষণ ক্যান 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 করে বাবার সঙ্গে সন্তানের সংসারকে আলাদা করে দেয়। সুখের সংসার ভালোই চলছিল, হঠাৎ করে বেপর্দা অর্ধনগ্ন নারী এসে আমার এই সুখের সংসারটা যেন নিমিষে তছমছ করে ফেলল। আপনি এমন পুরুষ, স্ত্রীর কথায় উঠবাস করেন। স্ত্রীর কথায় উঠবাস করলে বিপদ আছে, ইসলামও সমর্থন দেয় না। জেলে একটা মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ, নদীতে পাইছে, রাজার আমল ছিল। ওই নদীতে এত বড় মাছ জেলের জীবন দশায় পায় নাই। এই মাছটা নিয়ে গিয়েছে রাজার রাজ দরবারে। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ, হাদিয়া দেওয়ার জন্য রাজা সাহেবকে হাদিয়া দিলেন। রাজা সাহেব এই মাছ পাওয়ার পরে মহা খুশি। জেলের প্রতি খুশি হইয়া জেলের 100 টাকা কিংবা 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছেন। জেলে তো মহা খুশি, টাকার জন্য আসে নাই, মাছ রাজাকে ভালোবাসে, হাদিয়া দিয়েছে, রাজা খাইতে ভালোবাসে। জেলে যখন টাকা নিয়ে চলে আসে, পাশের সিটেই বসা ছিল রানী। রাজার কানে কানে ফিস ফিস করে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন?
আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর এই মাছটা বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো। আপনি রাজা মানুষ 15 টাকা দিতে পারতেন, আপনি রাজা মানুষ খুশি হয়ে তারে 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি তারে 100 টাকা দিয়ে দিলেন। রাজা ডাক দিয়ে বলে, রানী আমি তো মাছের দাম দেই নাই, এত বড় মাছ আমি কোনোদিন দেখিও নাই, খাই নাই, মাছ খাইতে ভালোবাসি, খুশি হইলাম, জেলের প্রতি 100 টাকা পুরস্কৃত করলাম। রানী বলে, অত শত বুঝি না, আপনি মাছ ফিরাই দেন, টাকা ঘুরায় নেন। রাজা বলে, রানী কেমনে বলো, এখন যদি টাকা চায় আমার মান ইজ্জত বলতে কিছুই ঠিক থাকবে না। রানী বলে, মাছ যদি ফিরায় না দাও এই মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো পড়ছে মহা বিপদে, রানী আমার 14 পিঢ়ি রাজাগিরি করেছে, এখন যদি টাকা ফিরাইছে আমার মান ইজ্জত কিছু ঠিক থাকবে না। এইবার নারী পরামর্শ দেয়, রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেব। কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন, জেলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে একটা বলবে, বাধ্য হয়ে জেলে মাছ ফিরায় নিয়ে যাবে, টাকা ঘুরায় দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি লুকিয়ে আছে আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়া জেলেরা ডাক দিছে, জেলে জি মহারাজ এইদিকে আসো, আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি তো এখন অনেক মানবিস করে খাই, আমি বলতে ভুলে গিয়েছি, জেলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয় হয়ে থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। যখন হাসির রোল পড়ে গেল, সকল মানুষজন তো আশ্চর্য হয়ে গেল। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা তো মহা খুশি, জেলের আরও 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আসে। রাজ দরবারের গেট পার হতে না হতেই 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী ডাক দিয়ে বলল, রাজা আপনি দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা নয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে এত বখিল, টাকা তুলতেছে এমনভাবে চুমু খায়, কপালে লাগায়, মনে হয় টাকা পয়সা জীবনও দেখে নাই। আমি অত শত বুঝি না, অনেক ফকির মিসকিন টাকাটা কুড়ায় নিত, কিন্তু আপনার জেলে এত বখিল, তারা আপনি ফাঁসির কাস্টে ঝুলাই দেন। রাজা বলল, ঠিকই তো, এই বেটা জেলে তুই এত লোভী কেন? এই দিক তোর তো ফাঁসিতে ঝুলাই দেব, যাবজ্জীবন কারারুদ্ধ করে দেব, তোর তো মহা শাস্তি হয়ে যাবে। তুই একটি মাছের বদলে তোরে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন পড়ে গিয়েছে, ওই পথ দিয়ে কত ফকির মিসকিন যাতায়াত করতো, তারা না উঠায় নিত, তুই এমনভাবে টাকা তুললি বকিলের মতো, তোর মতো বকিল তো আমি আগে দেখি নাই, তোর ফাঁসির গাছটা ঝুলাই দেব। জেলে ডাক দিয়ে বলল, মহারাজ ফাঁসিতে দিবেন না, যাবজ্জীবন কারারুদ্ধ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু শেষবারের মতো আমার কথাটা আপনারা শুনতে হবে। রাজা বলে, শেষ ইচ্ছার কথা কি বলবি, তাড়াতাড়ি বলে ফেল। জেলে ডাক দিয়ে বলল, মহারাজ আমি জেলে মানুষ, আমার জীবন দশায় এত বড় মাছ আমি কোনোদিন পাই নাই, সর্বপ্রথম পাইলাম। আপনি মহারাজ আমরা আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনার শাসন মেনে আমরা সমাজে চলাফেরা করি, আপনি মাছ খাইতে ভালোবাসেন, এই জন্য এত বড় মাছ পেয়েছি, জীবন দশার প্রথম আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। টাকার বিনিময় নয়, আপনি একটি মাছের বদলে 200 টাকা দিলেন। 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে কোনো বাড়াই আসতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই রাজ দরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করে, আর ওই টাকার কয়েনটা যদি পড়ে থাকতো, টাকার কয়েনের মধ্যে আমার রাজা রানীমার নাম লেখা আছে, কত মানুষ যাতায়াত করবে, তাদের অজান্তেই ওই টাকার কয়েনের উপরে পা পড়ে যাবে, রাজা রানীমার সম্মানের ঘাটতি হবে, অপমান অপদস্থ হবে। আমি জেলে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রাজা রানীমাকে, তারা অপমান অপদস্থ হোক, আমি বেঁচে থাকতে তা কখনো সম্ভব করতে দেব না। এই কথা শুনে রাজা কি বিচার করবে, জেলের দিশকুল হারিয়ে ফেলে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। জেলে যখন চলে যায়, এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বলল, এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ। ওই যে ঢোলটা হাতে নে, আর রাজ্যে ঢোল পিটিয়ে দে, সকল প্রজাদেরকে জানায় দিবি
কেউ যেন তাদের স্ত্রীর বুদ্ধিতে না চলে। যদি চলে আমি রাজা, আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মায়েরা বুঝি মন খারাপ করছেন, তা আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, না না, আপনার বিরুদ্ধে আমি কথা বলি নাই। ইসলাম বলেছেন, আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একজন আর একজনের পোশাক। কিন্তু স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা এক কদম বাড়িয়ে দিয়েছেন, ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহ বললেন তোমরা পরামর্শ দাও। আল্লাহর হাবিব বলেছেন পরামর্শ দাও। স্ত্রীর পরামর্শ আপনি নিতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত আপনি স্বামী, আপনাকেই দিতে হবে, ঠিক না ব্যাঠিক বলেন? যদি কেউ এরপরও অশোনার পরও যদি স্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক চলে, তাহলে বুঝতে হবে ওই স্বামীরও বাংলার জমিনে জায়গা হবে না, ভারতের দাদা বাবু ছাড়া গতি থাকবে না, ঠিক কিনা বলেন মুসলমান? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা কাকে বিয়ে করবা? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন। যুবক ভাইয়েরা, যুবকের পিতারা কাকে বিয়ে করবে শোনো, এমন নারীকে বিবাহ করো, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, দুনিয়ার সমস্ত সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও। অখয়র মাতাঈদ দুনিয়াল মারআতুস সালেহা, একজন মুমিনা পর্দানিশী নামাজিনী কোরআন পড়নেওয়ালি এমন একজন মেয়েকে এক পাল্লায় উঠায় দাও। আল্লাহর কসম, বুখারীর হাদিস সাক্ষী দেয়, ওই নারীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। দুনিয়ার সমস্ত সম্পত্তি তোমরা পিছে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, ওই নারীকে গ্রহণ করো। এমন নারী যদি তোমাদের ঘরের মধ্যে চলে আসে, দুনিয়ার জমিনেই জান্নাতের কিছু আবাস আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন ভাই? অশেষ করাই ভালো। চলবে চলবে ভাইজান, আপনারা একটু কথা বলবেন, কথা না বললে তো ওয়াজ হবে না। আজকে দেখা যায় ওই নারীরা এত সম্মান পেয়েছে, সম্মান পাওয়ার পরও দেখা যায় তারা এখনও সম্মান পায় নাই। নারীর অধিকার নাকি প্রতিষ্ঠা নিয়ে এখনও রাস্তাঘাটে আন্দোলন করে। আজকে দেখা যায় বেশি পাম মারার কারণে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি হারাইতে হলো। কথা বলেন না কেন? ওর দলের লোকেরা ওকে বেইজ্জতি করেছে, অপমান অপদস্থ করেছে। এই জায়গায় আল্লাহর মওদুদ ছিল, তাছাড়া তো এমনিতেই সব আটঘাট বেঁধে নিয়ে দেশ ছেড়ে পালাইতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করেছে। আল্লাহ বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, ক্ষমতার চেয়ারে বসানোর পরে সম্মান দিয়ে সম্মানিত করতে পারেন। আবার এই ক্ষমতার চেয়ারে বসিয়ে জুতার মালা দিয়া চেয়ার থেকে পেটানি দিয়া দাবড়াইতে পারেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, আজকে আমার দেশে দেখবেন রাজার চাইতে পেদার গরম বেশি আছে না? এত সম্মান নারীদেরকে দেওয়া হলো, তারপরও তারা নাকি বলে যে নারীদের সমান অধিকার হয় নাই, এই অধিকার হয় নাই, সেই হয় নাই, আরও দাও আরও দাও। এই হলো পরিস্থিতি তাদের। দেখা যায় যে রাজার প্রচলন ছিল, ভেড়ার দল এক দেশ থেকে আর এক দেশে রওনা ধরতেছে, প্রতিমধ্যেই ঘোড়ার দলের সঙ্গে দেখা হয়ে গেল। আমি কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো ঘোড়ার দল বলল, ভাই ভেড়ার দল কই যান? কয় ভাই আমরা দেশ ত্যাগ করতেছি। কয় কি দেশে খাবারের অভাব পড়ছে? কয় না। কি সমস্যা হয়েছে? মহামারী হয়েছে? কয় না। তো দেশ ত্যাগ করতেছো কেন? কয় আমাদের রাজা এমন রাজার রাজা, বদ রাজা, ওই রাজা হঠাৎ করে আইন চালু করেছে, যার কান 5 ইঞ্চির উপরে হবে তার কান কেটে ফেলা হবে। তো এই জন্য আমরা দেশ ত্যাগ করতেছি। ঘোড়া ডাক দেয়া বলল, ভাইজান তো আপনি দেশ ত্যাগ করবেন কেন? দেশ যদি ত্যাগ করতেই হয় সর্বপ্রথম খরগোশ ত্যাগ করবে, ওর কান বড় বড়। কয় ভাইজান আপনি জানেন না, আমার দেশের রাজার আমলারা এতটাই জঘন্য, ওই বদমাইশগুলি ফিতা দিয়ে কান মাইপা 5 ইঞ্চির উপরে হলে তারপরে কাটবে, এইটা না, ওরা কান কেটে তারপরে ফিতা দিয়ে মারবে। ওরা রাজার হুকুম তামিল করতে গিয়ে এক কদম আগে বাড়িয়ে কাজ করে। এরা এমন পাম্পুটি দিয়েছে যে আমরা তো সব জায়গায় দখল করে নিয়ে আছি,
আল্লাহ বললেন দখলকৃতর দায়িত্ব তো আমার, কেননা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মালিক আমি। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাহলে এই আকাশ এবং জমিনের যিনি সৃষ্টি করেছেন তেনার আইন ছাড়া কোনো মানুষের তন্ত্রমন্ত্র রচিত আইন দিয়ে সমাজ সুন্দর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেখবেন সমাজে ভয়পুর কিছু শিক্ষিত আছে, ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষিতগুলি আছে, অনেক মেয়েরা অনেক বড় বড় শিক্ষিত, গ্রামগঞ্জে এসে যারা কিছু বোঝে না তাদেরকে অপমান অপদস্থ করায় তাদের কাজ। এরকম একজন লোক আছে, সে মানুষকে বিভিন্ন বুদ্ধিমত্তার দিক দিয়ে অপমান করতে পারলেন, নিজেকে খুশি আনন্দময় মনে করতেন। হঠাৎ করে তিনি একদিন একটা মাদ্রাসায় টাইকোট পড়ে, সে অফিসার বাবু মানুষের অঙ্কের প্যাচ দেয়, কয় বলো তো যে 300 গুণ 17 দিয়ে 300 গুণ করলে কত হবে? এখন মূর্খ মানুষকে ধরছে, এক কলম লেখাপড়া নাই, সে মানুষকে আর বলতে পারে? তখন সে একটু মুড নিয়ে বলে, ছি তোর জীবনই তো ধ্বংস, তুই জীবনে করলি কি, তোর জীবন তো বারোয়ানাই শেষ। এইরকম অপমান অপদস্থ করার ধান্দা একটা মাদ্রাসায় রেড করছে। মাদ্রাসাও কিন্তু পড়ালেখা ভালো হয়। আমার এই ভাইজানের ছেলে ওনাকে মাদ্রাসায় দিয়েছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে মানে আন্ডারে যে মাদ্রাসাগুলি আছে সেই মাদ্রাসাতে দিয়েছেন ইসলামের শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা ভাইজানের সন্তানকে কবুল করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, তখন মাদ্রাসায় রেড করেছে, প্রতিমধ্যেই তারা হুজুরকে গিয়ে বলল, 2 জন লোক গিয়েছে, অফিসার মানুষ, টাই কোট পরা, মুতামিমের রুমে, প্রধান শিক্ষকের রুমে গিয়ে বলতেছে, হুজুর আমি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা কেমন হয়? হুজুর বলতেছি খুব ভালো হয়। তো স্টুডেন্ট কিংবা টিচার সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক। ছাত্রর উপস্থিতি কেমন? কয় 200-400 হবে। আচ্ছা খুব ভালো কথা, আপনাদের ছাত্রদের একটু বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? না কোনো আপত্তি নাই, সমস্ত ছাত্রদেরকে এক রুমে করা হোক। সব ছাত্রদেরকে একটা হল রুমে করেছে একত্রিতভাবে। এবার ওই বুদ্ধিমত্তার যে মানুষ নিজের বুদ্ধির ঢেকি উড়িয়ে বেড়ায়, ওই গিয়েছে সামনে, সমস্ত হুজুররা বসা, ছাত্ররা বসা। তো ডাক দিয়ে বলতেছে, বাবা তোমাদের মাদ্রাসায় পড়ালেখা কেমন হয়? খুব ভালো। শিক্ষকরা ঠিকমতো পড়ায় তো? হ্যাঁ খুব ভালো পড়ায়। এখন বলতেছে, আমি কি তোমাদেরকে প্রশ্ন করতে পারি? সকল ছাত্র একযোগে বলল, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। তো হঠাৎ করে গিয়া তিনি প্রশ্ন করতেছেন, আমার অফিস থেকে আপনাদের এই মাদ্রাসায় আসতে 40 মিনিট সময় লেগেছে, আচ্ছা কে বলতে পারো তাহলে আমার বয়স কত? সকল ছাত্র শিক্ষক তো দিছে জিব্বাই কামড়, এই প্রশ্নের উত্তর দিয়ে কেমনে? ওর বয়স যে 40, ওর অফিস থেকে মাদ্রাসা আসতে সময় লাগছে 40 মিনিট, এই 40 মিনিটে তার বয়সটা বার করি কেমনে? এটা কঠিন কাজ না? কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন মক্তবের ছোট ছেলে, ক্লাস 1-এ পড়ুয়া, সেই ছেলে দাঁড়িয়ে বলল, জনাব আপনি যদি কিছু না মনে করেন আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। আচ্ছা খুব ভালো কথা, তুমি দিবা? সমস্ত ছাত্ররা শিক্ষকরা বলতেছে, এই বাবা তুমি বসো, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে না। কিন্তু না, অফিসার গিয়েছেন, তিনি বলতেছেন, ও বলতে চেয়েছে বলুক না কেন, আপনাদের আপত্তি কি? যা বলে বলুক, সমস্যা নেই। ছোট বাচ্চা, সে তো অবশ্যই পারবে বিধায় দাঁড়িয়েছে, তা নাহলে তো বলতো না। তো বলল, স্যার আপনার বয়স হচ্ছে 60 বছর। তোমার উত্তর তো যথার্থই সঠিক হয়েছে, কিন্তু আমার বয়স যে 60 বছর তুমি জানলা কেমনে? কয় স্যার আমাদের বাড়িতে একজন কাজের লোক আছে ভিত্তু কিংবার, তার বয়স হচ্ছে 30, সে আধা পাগল, আর আপনি যে পুরা পাগল এতে কোনো সন্দেহ নাই, এজন্য আপনার বয়স 60 বছর। কয় কেন? কয় আপনার অফিস থেকে মাদ্রাসা আসার সাথে আপনার বয়সের তারতম্য কি মিল যায়? পৃথিবীর কোনো বিজ্ঞানী বের করতে পারবে আপনার বয়সের তারতম্য? মিয়া ফাজলামি করার জায়গা পান না, এমন লেজ গুটিয়ে ভাগলো অফিসার সাহেব, আর কোশ্চিন কালো মানুষের বোকা বানাইতে গেল না। আজকে ওই সমস্ত বেয়াদবগুলি ইসলামকে অপমান অপদস্থ করে, তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নাকি অমুক জায়গায় ঠকিয়েছে। আরে মিয়া, ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে কোনো ধর্ম হতে পারে ঠিক কিনা বলো মুসলমান? সব ধর্ম দেখা শেষ, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব, ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম হতে পারে? কোনো ধর্ম হতে পারে না।
এই ধর্ম নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা স্বগৃহে অবস্থান করো। জাহিলিয়াতের যুগের নারীদের মতো করে নিজেদের রূপ যৌবন সৌন্দর্যকে মানুষের সামনে ওপেন করো না। এটা জাহিলিয়াতের যুগের মেয়েরা করত। আর আজকে সমাজে মুসলমান পরিচয় ধারণ করে দেখা যায় যে ঘরের স্বামীর সামনে সাজুগুজু করে না, যখন বাইরে যায় তখন সাজুগুজু করে। এমন নারী আছে না নেই? দেখবেন এরা সবগুলি ইসলামকে পছন্দ করতে চায় না। ইসলাম যে বোরকার ভিতরে থাকতে বলল, পর্দার ভিতরে থাকতে বলল, তাদের এটা ভালো লাগে না। আল্লাহ তাআলা যে সমস্ত মা বোন এসেছেন এই গ্রামের মা বোনদেরকে পর্দানিশী হিসাবে কবুল করে নেন, পড়েন না আমিন। আজকে মা আপনার সম্মান ইসলাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তোমাদের ঘরে দেখো মা, ইসলাম তোমাদের কত সম্মান দান করলো। তোমাদের ঘরে যখন কন্যা সন্তান জন্ম লাভ করে কিছু মানুষের মুখটা কালো হয়ে যায়, আর যখন ছেলে সন্তান হয় তাদের মুখটা আলোময় হয়ে যায়। খুশিতে তারা মিষ্টি নিয়ে মিষ্টি বিতরণ করে। এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? অসন্তুষ্ট থাকে মেয়ে সন্তান। জাহিলিয়াতে যুগে মেয়ে সন্তানদেরকে সম্মান করা হতো না, তাদেরকে অপমান অপদস্থ করা হতো। জাহিলিয়াতের যুগে যেই ঘরে নারী জন্ম লাভ করতো, মেয়েরা কন্যা সন্তান জন্ম লাভ করত, তারা সকল গোত্রের মানুষগুলি তাকে অভিশপ্ত, পথভ্রষ্ট কিংবা পোড়া কোপাল বলে তাকে গালিগালাজ করত। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ইসলাম নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনো ধর্ম হতে পারে না। মা কোথায় পড়েছিলে? যেমনি ইচ্ছা তেমনি তোমার সঙ্গে যৌনচারে মানুষেরা লিপ্ত হয়ে গিয়েছিল। জয়টা ইচ্ছা তয়টা বিয়ে করতো জাহিলিয়াতি যুগের প্রতাপশালী লোকেরা। যেমনি ইচ্ছা তেমনি তালাক দিত, তোমাকে সম্মান করা হতো না। জাহিলিয়াতের যুগে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্ম লাভ করত, তাকে জীবিত অবস্থায় তার গলা টিপে তাকে হত্যা করা হতো। এমন পরিস্থিতি আগের যুগে ছিল। আর এখনকার যুগে দেখা যায় মেয়েদের সম্মানকে ইসলাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না ব্যাঠিক বলেন? জাহিলিয়াতি যুগে দাহিয়াতুল কালবি নামে একজন খুব জঘন্যতম মানুষ ছিল প্রথম অবস্থায়, পরে ইসলাম গ্রহণ করেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন। আল্লাহ বলেছেন কারো গুনাহ যদি আকাশচুম্বী থেকে যায় আর সে যদি আমার কাছে জীবিত অবস্থায় তওবা পড়ে মাপ চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই দাহিয়াতুল কালবির চেহারা সুরত নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকবার বিশ্বনবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন। তার চেহারা এত সুন্দর ছিল। সেই দাহিয়াতুল কালবি এমন জঘন্যতম কাজ করেছে, এক এক করে ৭০টি নিষ্পাপ কন্যা সন্তানকে জীবিত অবস্থায় গলা টিপে দাফন করে জীবিত অবস্থায় মাটি দিয়ে হত্যা করে ফেলেছে। কেননা প্রথা ছিল ওই সময় জাহিলিয়াতের যুগে, যেই ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করবে তাকে জীবিত অবস্থায় তোমরা দাফন করে দাও, তাকে হত্যা করে ফেলো। এই সাহাবী তার মেয়েকে হত্যা করেছেন, বিশ্ব নবীর কাছে গিয়েছেন, নবীজি এতগুলি কন্যা সন্তানকে হত্যা করলাম, আমার মনের ভিতরে মায়া হলো না। যখন আমার মেয়েটাকে আমি হত্যা করলাম আমার মায়া হয়েছে। হুজুর এই পাপ থেকে কি আমি মাপ পেতে পারি? বিশ্ব নবীর কাছে ব্যক্ত করে বলেন, হুজুর ওই গোত্রের লিডার আমি ছিলাম দাজ্জাল প্রকৃতির লোক। আমার মনের ভিতরে কোনো মায়া ছিল না। যখন কারো কন্যা সন্তান হতো আমাকে দেওয়া হতো, কিংবা আমি গিয়ে তাদের কন্যা সন্তানকে নিয়ে এসে জীবিত অবস্থায় দাফন করে দিতাম। কিন্তু আমি যখন ব্যবসার জন্য বিদেশ সফর করলাম, ওই সময় এক দেশ থেকে আরেক দেশে ব্যবসার জন্য রওনা হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, রওনা হতো 1 বছর 2 বছর 5 বছর পার হয়ে যায়, তবুও ব্যবসায়িকরা বাড়ি ফিরতে অনেক সময় লেগে যায়। সেই সময় দাহিয়াতুল কালবি বর্ণনা করেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে, ডাক দিয়ে বললাম বিবি রে ব্যবসায় চলে যাচ্ছি, যদি ছেলে সন্তান হয় আমার আদর আমার পরিচয় দিয়ে তাকে লালন পালন করে বড় করো, আর যদি কন্যা সন্তান হয় তাকে গলা টিপে হত্যা করে ফেলো। এই ওয়াদা প্রতিশ্রুতি স্ত্রীকে শাসন করে বেরিয়ে গেলেন ব্যবসার জন্য। 5 বছর পর তিনি ব্যবসা থেকে ফিরে আসতেছেন। আসার পরে ওই দাহিয়াতুল কালবির স্ত্রী ওই মেয়েটাকে হত্যা করতে পারে নাই, তার ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করেছে। মেয়েটার বয়সও 5 বছর হয়ে যায়, মানে আব্বাকে চিনতে পারবে। ডাক দিয়ে বললেন, মা ওই যে দেখো যিনি কাঁধে করে ব্যাগ নিয়ে উস্কো খুস্কো চেহারা, চুলগুলি এলোমেলো, যিনি আসতেছেন আমাদের বাড়ির দিকে, ইনি তোমার আব্বা।
দাহিয়া যখন এই কথা বললেন, তিনি এক দৌড় দিয়ে, ছোট্ট মেয়েটা 5 বছর পর আব্বাকে দেখে নাই, বাবার ভালোবাসা কিসমতে জোটে নাই, এক দৌড় দিয়ে চলে গেলেন, গিয়ে ঝাঁপ দিয়ে বাবার কাঁধের উপরে বসে পড়লেন, গালে মুখে চুমু খাইলেন আর বললেন, আব্বা তুমি এতদিন কোথায় ছিলে? এমনভাবে আদর করতেছে, বাবার মুখমণ্ডল থেকে ধুলাবালিগুলি সরিয়ে দেয়। ছোট্ট হাত দিয়ে যখন মেয়েরা ছেলেরা আদর করে কতই না মজা লাগে। আমাদের পরিবারে সন্তান আছে না নাই? ওই দাহিয়া বর্ণনা করে, হুজুর আমার মেয়েটা দৌড় দিয়ে আব্বা আব্বা বলে আসতেছে, আমার কোলে উঠলো, আমি বাবা একটিবারের জন্য তার জন্য মায়া হলো না, আমি আমার স্ত্রীরও আমার রাগটা বুঝতে দিলাম না, আমার মেয়েটাকে আমি নিচে নেমে দিলাম, মেয়েটা বাড়ি পথে রওনা হলো, আমার স্ত্রীকে একাকিত্বভাবে ডেকে বললাম, এটা কার মেয়ে? কয় আপনার। হত্যা করো নাই কেন? কয় আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি স্বামী আমার, কেমন করে দেখো কি সুন্দর নিষ্পাপ চেহারা, আমি পেটে ধারণ করেছি, কেমন করে মা হয়ে মেয়েটাকে হত্যা করতে পারি গলা টিপে। ও স্বামী তাকিয়ে দেখো তোমার মুখ, তোমার ওই কন্যা সন্তানের মুখটার দিকে তাকিয়ে দেখো, সম্পূর্ণ মুখের ফেস যেন তোমার নিয়ে ফেলেছে। স্বামী আমার তুমি শান্ত হও, তোমার মেয়ে কোনো দিন তোমাকে অপমান অপদস্থ করবে না, কোনো দিন অসম্মান করবে না। দাহিয়া আর বুঝতে দিলেন না, স্ত্রীকেও জানালেন না। দিন কয়েক পার হয়ে যায়, হঠাৎ করে দাহিয়াতুল কালবি তেনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, 500 প্রতি এলাকায় মেলা হচ্ছে, সেই মেলার মধ্যে আমি আমার মেয়েটাকে নিয়ে যাই, অনেক দিন যাবৎ মেয়েটার সঙ্গে ভালো মতো ব্যবহার করা হয় নাই, কিছু কিনে দেওয়া হয় নাই, মেয়েটাকে সাজিয়ে দাও, মেলায় নিয়ে যাব। কয়েকদিন পর যখন স্ত্রীর সামনে এমন কথা বললেন, স্ত্রী আনন্দ হয়ে গেল, মনে আনন্দ লাগলো, নিশ্চয়ই বুঝি বাবা সন্তানের চেহারা দেখে নিশ্চয়ই তার রাগ ভেঙে গিয়েছে, মায়া লেগেছে, এই জন্য মেয়েটাকে গোসল করে সাজুগুজু করে দেয়, ডাক দিয়ে বলে, মা গোসল করায় দাও। কোথায় যাব মা? ছোট্ট মেয়েটিকে যখন ছোট্ট মেয়েটি প্রশ্ন করলো, দাহিয়ার স্ত্রী ডাক দিয়ে বললাম, মুরে তোমার বাবা তোমাকে নিয়ে মেলায় ঘুরতে যাবে। মেয়েটা যেন আনন্দে বুকটা বড় হয়ে গেল, আব্বা যখন মেলায় নিয়ে যাবে আনন্দ উল্লাসে মেতে উঠতেছে। মেয়েরা একটু ঘুরতে ভালোবাসে, বাইরে বাজার বন্দরে একটু কিংবা বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ঘুরতে ভালোবাসে। মেয়েটা আনন্দ উল্লাসে মেতে উঠল, ডাক দিয়ে বলল, আম্মু রে খবরদার তোমার আব্বুর সঙ্গে খারাপ আচরণ করবে না, কেননা এমনিতেই তো রীতি প্রথা আছে, কোনো কন্যা সন্তান হলেই তাকে হত্যা করে ফেলো। মারে তোমার আব্বা যেন তোমার কোনো আচার আচরণে কষ্ট না পায়। ডাক দিয়ে বলল, আম্মা আমি তো জানি আমার আব্বাকে এমন কাজ করব না যেই কাজে আমার আব্বা কষ্ট পাবে। মুসলমান ভাইরা আমার দৌড় দিয়ে বাবার হাতটা ধরে চলে যায় ঘোরার জন্য। অনেক সন্তান যখন ছোট সন্তানগুলি বাবার হাতটা ধরতে পারে, এই শাহাদাত আঙ্গুল কিংবা কোনো আঙ্গুল ধরে হাঁটা শেখে, যখন যায় ওই সন্তান ভরসা পায় আমার কিছু হবে না, কিছু হলে আমার আব্বা দেখবে, ঠিক কিনা বলেন? এমন তো দেখেন মায়া কেমনে হয়। বিদেশ প্রবাসী ভাইগুলি যখন এয়ারপোর্টের দিকে এগিয়ে আসে, হঠাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কয়েক সপ্তাহ পর, কয়েক মাস পর স্ত্রী গর্ভে সন্তান, এই সন্তান রেখে তিনি চলে যায় বিদেশ প্রবাসে। কয়েক বছর পর বাড়িতে আসে, স্বামীর ভালোবাসা ভালো মতো কিসমতে জোটে নাই, আবার দেখা যায় সন্তান তার বাবার আদর পায় নাই। হঠাৎ করে বিদেশ থেকেই দেখা হয়, আমাকে একজন বিদেশ প্রবাসী ফোন দিয়ে বলতেছে, হুজুর কতটা বছর হয়ে গেল, প্রায় 7 বছর আমার অতিবাহিত হয়ে যাচ্ছে হুজুর, আমি আমার এই ছোট্ট সন্তান দুটিকে রেখে এসেছি। আজকে সন্তানগুলি আব্বা আব্বা বলে ডাকে, ঈদ যায় পর্বত যায়, আমার সন্তানগুলি যেন বারবার আমাকে কাছে চায়, কিন্তু আমি আমার সন্তানগুলিকে ভিডিও কলের মাধ্যমে দেখি, কোনো দিন তাদেরকে বুকে জড়ায় নিতে পারি না, গালে মুখে একটু চুমুও খাইতে পারি না। সন্তানগুলি বাবার আদর থেকে বঞ্চিত। সকল বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে ঈদগাহ ময়দানে যায়, নামাজ সেরে এসে সন্তানগুলি বাবারে বলে, আব্বা তুমি খেয়েছো? ও আব্বা ঈদগাহ ময়দানে গেলাম, আনন্দের দিন, কিন্তু কোনো আনন্দ আমরা পাইলাম না। সকলের বাবারা তাদের সন্তানদের হাত ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যায়, কিন্তু আব্বা তুমি তো নাই, আমাদেরকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। ওই বাবা যখন এয়ারপোর্টে 7 বছর বিদেশ প্রবাস সেরে বাড়ির দিকে আসে, এয়ারপোর্টে রিসিভের জন্য সন্তানগুলি চলে যায়,
কোনো পুলিশের বাধা আর্মির বাধাকে অপেক্ষা না করে এয়ারপোর্টে তারা চেকিং ছাড়াই দৌড় দিয়ে বাবার কাছে চলে যায়, বাবাকে জাপটায় ধরে আদর করে। আজকে দাহিয়াতুল কালবির মেয়েটি দেখা যায় বাবার হাতটা ধরে এতটা ভরসা পায়, বাবা নিয়ে যায় মেলাইতে বেড়াইতে নিয়ে যাবে। দাহিয়া বর্ণনা করে বিশ্ব নবীর কাছে মেয়েটাকে যখন নিয়ে রওনা ধরলাম, হুজুর আমি আগেই মাটি খনন করার জন্য কোদাল রেখে এসেছিলাম, ডালি রেখে এসেছিলাম। আমি যখন মেয়েটাকে নিয়ে কয়েকটা পাহাড় অতিবাহিত হলাম, পাহাড়ের একটি আড়াল অংশে গিয়ে সেই জায়গায় খাল খনন করতে আরম্ভ করলাম। আমার মেয়েটি দাঁড়িয়ে আছে আমার পাশে। যখন আমি খাল খনন করি, আমার মেয়েটা বলছে, আব্বা মেলায় যাবেন, খাল খনন করে কেন? কেন খাল খনন করতেছেন? কোনো উত্তর দেয় না। দাহিয়া বর্ণনা করে, আমি কোনো কথা বললাম না। খাল খনন করতে করতে যখন মাটি ছেটকে এসে আমার এই গালে কিংবা দাড়িতে আমার ভরে যায়, বালি যখন ছেটকে এসে ভরে যায়, তখন আমার সেই মেয়েটি আমার ঘাম কপাল চেয়ে বেয়ে বেয়ে পড়তেছে। আমার মেয়েটি তার ছোট্ট হাত দিয়ে মাটিগুলি সরিয়ে দেয়, তার সেই জামা দিয়ে আমার কপালের ঘামগুলি ঝরে দেয়। বাবা মেলায় যাবেন, এই জায়গায় কেন দেরি করছেন বাবা? বাবা চলুন মেলায় যায়, আপনি ঘাম ঝরাচ্ছেন। কোনো কথা বলে না, তার ভিতরে বিন্দুমাত্র মায়া হলো না। ওই দাহিয়া বর্ণনা করে, নবীজি যখন খাল খনন করা হয়ে গেল, মেয়েটা যে এত আদর করলো, ঘাম ঝরাইয়া দিয়ে ঘাম মুছে দিয়ে আমার কপালে ঠোঁটে মুখে চুমু খায়। আমি এমন নিষ্ঠুর বাবা, বিন্দুমাত্র মেয়েটার প্রতি মায়া হয় নাই। খাল যখন খনন শেষ হয়ে গেল, সেই সময় আমার মেয়েটাকে আমি ডাকলাম, আম্মুরে দেখে যাও। আমার মেয়েটা ভরসা নিয়ে আমার কাছে দৌড় দিয়ে চলে গেল। মেয়েটা যখন গর্তের পাশে দাঁড়ায়, হুজুর আমি আমার এই হাত দিয়ে আমার মেয়েটার গলা ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার মেয়েটা তখন চমকে উঠেছে, ভয় পেয়ে গিয়েছে। মেয়েটা বুঝতে পেরেছে যেমন করে কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়, তাকেও বুঝে আজকে হত্যা করা হয়। মেয়েটা ডাক দিয়ে বারবার বলে, আব্বা, ও আব্বা আমার প্রাণে মারবেন না, আমাকে ছেড়ে দেন। ও আব্বা আমাকে মারবেন না। দাহিয়া বিশ্ব নবীর কাছে বর্ণনা করে, হুজুর আমার মেয়েটা গর্তে পড়ে গেল। মেয়েটার বুকের উপরে পা দিয়া পাথর চাপা দিয়ে মেয়েটা বারবার ছটপট করছে। ছোট্ট মেয়ে সরাইতে চায়, পাথরটা সরাইতে পারে না। আমার মেয়েটাকে আমি বুকের উপরে পাড়া দিয়ে মাটি নামাইতে লাগলাম। তারপরও আমি এমন নিষ্ঠুর বাবা, পৃথিবীর মধ্যে জঘন্য বাবা, আমি একটিবারের জন্য মেয়েটার প্রতি মায়া হয় নাই। যখন মাটি টেনে দিয়ে মেয়েটাকে মোজানোর চেষ্টা করতেছি, মেয়েটার চোখে মুখে যখন মাটি পড়ে যায়, আমার মেয়েটি হাত দিয়ে মাটিগুলি সরায়, চিৎকার ছেড়ে দিয়ে বলে, আব্বা তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচার সুযোগ দাও। এমন এক জায়গায় চলে যাব, কোনোদিন তোমার কাছে আসবো না, কোনোদিন পরিচয় দেব না। ওই দাহিয়া আমার আব্বা হয়, কোনোদিন কারো কাছে বলবো না, আব্বা আমাকে মেরো না। দাহিয়া বর্ণনা করে, নবীজি তারপরও আমি নিষ্ঠুর বাবা, আমার ভিতরে মায়া হয় নাই। মেয়েটাকে যখন আমি দাফন করে দিলাম, মাটি ভরাট করে দিলাম, ফাটল থেকে যেন আওয়াজ আসতেছে, আব্বা আমাকে মারবেন না, আমাকে বাঁচায় নিয়ে যান আব্বা, আমার আম্মা আমার জন্য চিন্তিত হবে, ও আব্বা আমাকে বাঁচার সুযোগ দেন। তিনি তারপরও বর্ণনা করেন, হুজুর তাও মায়া হলো না। কিছুক্ষণ পর মেয়েটার ডাকটা বন্ধ হয়ে গেল। যখন ডাক বন্ধ হয়ে যায়, আমি বাড়ির দিকে চলে আসি। আমার আস্তে আস্তে মনটা যেন হঠাৎ পরিবর্তন হয়ে গেল। মেয়েটার ডাকের কথা বারবার যেন আমার কানে বাজতেছে। বাড়ি গিয়ে বিবি যখন আমারে জিজ্ঞেস করলো, মেয়েটাকে কোথায় রেখে আসলে, আমি বললাম মেয়েটাকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে দাফন করে দিয়েছি। আমার স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। নবীজি আমি ভালো মতো সুখ পাই না, খাইতে পারি না, ভালো মতো উঠতেও পারি না, বসতেও পারি না। হুজুর যখনই যায় বারবার যেন, যখনই একাকিত্বভাবে বসে থাকি, মেয়েটার আওয়াজ যেন বারবার আমার কানে ভেসে আসে। হুজুর আমি ভুল বুঝতে পেরেছি, আমি যেই ধর্মে আছি এই ধর্ম ভুল পথ। আমাদের প্রথায় আমাদের এমন শিক্ষা দিয়েছিল যে নারী হলেই তাকে হত্যা করে ফেলো, কন্যা সন্তান হলেই হত্যা করো।
আর পুরুষ সন্তান হলে তাকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বড় করে নাও। হুজুর, আমি আমার মেয়েটাকে হত্যা করার পরে আমি যে এক এক করে 70টা কন্যা সন্তানকে হত্যা করেছি, নবীজি এই যে কন্যা সন্তানকে হত্যা করলাম, আকাশ এবং জমিনের মালিককে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। বিশ্বনবী যখন তার মেয়ের এই বর্ণনাগুলি শুনছিল, নবীজির দু চোখ বেবে দাঁড়িয়ে আগাল বেবে টপ টপ করে পানি পড়ে জামা মোবারক পর্যন্ত ভিজে যায়। নবীজি নিজের কান্নাটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছেন না। ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, আমার আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহর দয়ার সাথে তুলনা হয় না। তুমি পাপ করেছো, অনেক পাপ করেছো, এখন তুমি মাপ চাও, নিজের ভুল বুঝতে পেরেছো। ও দাহিয়া, তুমি আল্লাহর কাছে ধরা দাও, এক আল্লাহকে মেনে নাও। দাহিয়া সঙ্গে সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়া ডাক দিয়ে বলল, দাহিয়া খবরদার, তুমি আমার সামনে সবসময় অন্তত পক্ষে বেশি ঘোরাঘুরি করো না, আর এই ঘটনাগুলি আমাকে বারবার মনে করে দিও না। আমার মনটা যেন ফেটে যাচ্ছে, বুকটা। তোমার মেয়ের এই চিৎকার শুনো, তোমার মনে মায়া হয় নাই? নবীজি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার নারীরা, তোমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, দাসত্ব জীবন মুক্ত হয়ে গেল মানুষের। নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠিত পাইল, অধিকার বুঝিয়ে পেল, সম্মান পেল। ওই নারীকে ইসলাম এত সম্মান দিল, আজকে নারীদের মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। মায়েদেরকে সম্মান করা হয়, পর্দার ভিতরে রাখা হয়। মেয়েরা বাড়িতে থাকবে, বাড়ির কাজকর্ম করবে, ঘর থেকে বাইরে বের হবে না, স্বামী গায়ে গতরে খাটবে, পরিশ্রম করে নিয়ে যে উপার্জন দিবে। মেয়েরা সুন্দর করে সাজুগুজু হয়ে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবে। এত সম্মান দেওয়ার পরও যদি দেখা যায় আজকে অনেক নারীরা বলে ইসলাম নাকি তাদের ঠকিয়েছে, তাহলে বোঝা যায় ওরা জাহেলিয়াতের যুগকে দুনিয়ার জমিনে আবার প্রতিষ্ঠিত করতে চায়। ওরা ইসলামের এই সম্মানকে পছন্দ করে না, ঠিক না ব্যাঠিক বলে? আপনারা বলেন তো, ইসলাম কি নারীকে ঠকাইলো না জিতাইছে? আজকে নারীদের সম্মান বুঝিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মায়েদেরকে সম্মান করবে, খবরদার তাদের উপরে হাত উঠাবে না, তাদেরকে মারবে না, গালিগালাজ করবে না। এমন অকট্য ভাষায় শাসন করতে পারো। স্ত্রী যদি কথা না শোনে, তুমি তাকে শাসন করো, তুমি তাকে তাগিদ দাও। একবার তাগিদ দিলে শুনলো না, তুমি তাকে তালাক দাও, শর্ত সাপেক্ষে তালাক দাও। আবার যদি না শোনে আবার তালাক দাও, যে তাকে তুমি খেদায় দাও, ওই মেয়ের দরকার নাই। কিন্তু আজকে দেখা যায় যে অনেক মা বোনের উপর অনেক ভাই অত্যাচার চালায়। খবরদার, মারবেন না, ইসলাম নিষিদ্ধ করেছেন। নারীদের উপরে হাত উঠাবেন না। অনেক মায়েরা আছে স্বামীর মুখের উপরে কথা বলে, মা কথা বলবেন না। আজকে আপনার কাজ, আপনার সমর্থন ইসলামের জন্য লাগান। বিশ্বনবীর আদর্শ যদি কোনো ব্যক্তি নিজের জীবনে লালন করে, তার জীবন কখনো ভুল পথে হতে পারে? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদতের দিকে ধাপিত হয়, আরশের ছায়াতলে আল্লাহ তাআলা তাকে জায়গা দান করায় দিবেন। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদকে আবাদ করলো, মসজিদকে মহব্বত করলো, তার প্রাণটা মসজিদের সঙ্গে লেগে থাকলো, এমন ব্যক্তি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে তার জায়গা দান করায় দিবেন। মানুষ মরার পর এখানে অনেক ভাই আছে, অনেক ভাইয়েরা আছেন, কেউ পিতাকে হারিয়ে ফেলেছেন, কেউ মাতাকে হারিয়ে ফেলেছেন। এমন লোক আছে না? আপনার পিতা মাতার জন্য আপনি কি করবেন? তারা তো কবরে শুয়ে আছে। এই গাছ গছড়াগুলি, বড় বড় গাছগুলি, রাস্তাঘাট আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদারা করে গিয়েছে। আজকে আমরা ভোগ দখল করছি। আমাদের হাতে লাগানো না, আমাদের হাতে লাগানো ছোট্ট ছোট্ট গাছ। মুসলমান ভাইয়েরা আমার, যেনারা এত সুন্দর করে এই মসজিদ, এই মাদ্রাসা, এই রাস্তাঘাট, আমাদের এত সুন্দর করে বাগান সাজিয়ে দিয়ে গেলেন, পিতামাতার কবরটা প্রশস্ত হোক, এটা আমরা চাই কি চাই না? যদি চেয়ে থাকি, আল্লাহর হাবিব বলেছেন, মানুষ মরার পর 3টি আমল তার কবরে যায়। এক হলো আমালুন সলেহুন, যা আমল করবেন তা, ওয়ালাদুন সলেহুন, নেক সন্তানের দোয়া, আর 3 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, আপনার পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, মৃত ব্যক্তির জন্য যদি কেউ 1টি টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের সওয়াব সরাসরি তার কবরে পৌঁছায় দেন।